মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে সপ্তম শ্রেণীর এক কিশোর। ঘটনাস্থলেই খবর পেয়ে দ্রুত ছুটে আসেন কিশোরের স্বজনরা। কিন্তু এসে যে দৃশ্য দেখেন তা যেন আরও হৃদয় বিদারক। ছেলের রক্তাক্ত নিথর দেহটি রাস্তায় পড়ে আছে, আর তার পাশেই ট্রাক থেকে ছিটকে পড়া মাছ লুটে নিতে ব্যস্ত স্থানীয়দের একটি অংশ। ঘটনার ওই করুণ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এই হৃদয় বিদারক ও বিব্রতকর ঘটনা ঘটেছে ভারতের বিহারে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের বিহারের সীতামারির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্র রিতেশ কুমার, ডাকনাম গোলু, সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ছাত্রটি। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়। রিতেশের মা বাবা যখন ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন, তখন সড়কের অন্য পাশে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি মাছ বোঝাই ছিল। ধাক্কার পর সেগুলো সড়কে ছড়িয়ে পড়ে। রিতেশকে উদ্ধার না করে বা অ্যাম্বুলেন্স না ডেকে পুলিশে খবর না দিয়ে ঘটনাস্থলে ভ্যান থেকে পড়ে যাওয়া মাছ লুটে নিতে শুরু করেন। কিশোরের মরদেহ পাশে পড়ে থাকা অবস্থায় লোকজনকে বস্তায় মাছ ভরতে ও হাতে নিয়ে পালাতে দেখা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করে। এরপর তারা রিতেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।